আমি আপনাদের কাছে জানতে চাই একটা বিষয়। ভালো খাবারের ফ্লেভার আজকে খাওয়ার পরে কি আগামীকালকেও থাকে? থাকে। আমার বিলাসী জীবনের ফ্লেভার কি আগামীকালকেও থাকবে? কিন্তু ভালো ফলাফলের ফ্লেভার, ভালো সার্টিফিকেটের ফ্লেভার, সেটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকবে, ঠিক কিনা? কি আপনারা কি একমত? এজন্য কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। এই যে আপনাদের সিনিয়রদের, আপনাদের ভাইদেরকে, বোনদেরকে সংবর্ধিত করছে, এই সংবর্ধনার রেশ কি আজকেই শেষ? এটা আজীবন থাকবে, তার সন্তানদের কাছেও বলবে, আগামী প্রজন্মের কাছে সে বলবে এভাবে আমরা পড়াশোনা করেছি, এই জায়গায় আমরা এভাবে চড়াই উতরাই পেরিয়ে এসেছি। এজন্য আপনাদের কাছে, আপনাদের ভাই হিসাবে আমার পরামর্শ থাকবে, সকল প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেতে হবে। ক্ষুধার যন্ত্রণাকে এড়িয়ে, সকল প্রতিবন্ধকতাকে এড়িয়ে আপনাদেরকে সফল মানুষ হতে হবে। এই জীবনে যারা সফল হয়েছে প্রত্যেকেই সংগ্রাম করেছে। সংগ্রাম করা ছাড়া কোনো মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। তাই আপনারা যারা আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, সফল হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে উঠতে হবে। উঠতে পারবেন? না পারলে আপনাকে দৌড়াতে হবে। দৌড়াতে পারবেন? না পারলে আপনাকে জোরে হাঁটতে হবে। সেটাও না পারলে আপনাকে হামাগুড়ি দিতে হবে। তবে চেষ্টা বন্ধ করা যাবে না। কি করতে হবে? সাধ্যের সবটুকু উজাড় করে দিতে হবে। তখন আমি ওই সফল মানুষদের কাতারে একজন হব। অন্তত আমি যদি এই সমাজের কোনো উপকার করতে না পারি, আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। ধূমপান যেই করে, যে ধূমপান এর পাশে থাকে, সমভাবে ক্ষতিগ্রস্ত না? আমি সিগারেট খাচ্ছি, আমার ক্ষতি হচ্ছে, বিষয়টা কি এমন? ধোঁয়া তো সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। যেই মানুষটা খারাপ, মাদকাসক্ত, যেই মানুষটা ইফতিদার, যে মানুষটা বকিকে দেয়, সমস্ত জাতির জন্য ক্যান্সার। সে নিজেও নষ্ট হয়, জাতিকে নষ্ট করে। এজন্য আপনারা যারা এখানে আছেন, সাদা পোশাকের মানুষগুলো প্রত্যেকেরই সাদা মনের মানুষ বলে আমি মনে করি, এবং আগামীতে সাদা স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা জিপিএ 5 পেয়েছেন, প্রত্যেককে আমি শুভকামনা জানাচ্ছি। তবে বলতে চাই, এখানে জিপিএ 5 শিক্ষার্থী যারা আছেন, আজকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনি নিজের সাথে নিজে লড়াই করেছেন। আপনার A+ দিয়ে কেউ ভাগাভাগি করে নাই। কেউ কি এখানে প্রতিযোগী ছিল? প্রতিদ্বন্দ্বী আছে, A+ তার যোগ্যতা দিয়ে সে পাইছে, কিন্তু সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে, প্রত্যেকটা আসনের বিপরীতে তাকে কিন্তু আরো 50 জনের সাথে লড়াই করতে হবে। তখন হবে মেধার লড়াই। এজন্য A+ পেয়েছেন বলে বাসায় বসে থাকলে হবে না, প্রস্তুতি নিতে হবে আগামীর জন্য আপনাকে। আমরা আর আগডুম বাগডুম গোড়াডুম সাথে এই শিক্ষা ব্যবস্থায় থাকতে চাই না। আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করতে চাই, আমরা প্রযুক্তির উৎকর্ষে পৌঁছাতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। একটা মোবাইল ফোন যখন হাতে নেন, সেখানে আপনি গেম খেলেও সময় কাটাতে পারেন, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে শিক্ষণীয় বিষয় আছে, সেটাও শিখতে পারেন। এখন আমাদের নেশা হচ্ছে, আজকে আমরা সময় হেলাই ফেলাই কাটাচ্ছি, আগামী কালকে থেকে শুরু করব। আগামী কালকে কিন্তু গেলে আবার আগামী কালকে কিন্তু থেকেই যায়। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কখন থেকে? আগামী কালকে থেকে। কখন থেকে? এখন থেকে, এই মুহূর্তে থেকে সংকল্প করতে হবে, আমার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ।